যাকে ব্যবহার করে ইনকাম করা যায় তাকে কিন্তু বসও বলা যায়, রাইট? আমি শিওর, রাইট। তো আসলে আমরা একটা এআই টুল ব্যবহার করে কিন্তু আর্নিং জেনারেটও করতে পারি। তো মূলত আমরা এআই টুল দিয়ে যে কোনো প্ল্যাটফর্ম বা যে কোনো আমরা ইমেজ কিন্তু ক্রিয়েট করে নিতে পারি। তো শুধু এখানে ইমেজ ক্রিয়েট নয়, আমরা এখান থেকে কিন্তু আর্নিংও জেনারেট করতে পারবো। যারা আসলে মাইক্রোসফট সাইটগুলোতে কাজ করেন বা প্যাসিভ মার্কেট প্লেসে কাজ করেন, তারা কিন্তু এই এআই টুলটা আপনাদেরকে শেয়ার করব। সে এআই টুল ব্যবহার করে আপনি কিন্তু আর্নিংও জেনারেট করতে পারবেন। তাছাড়া যেমন মিডজার্নি, দেন হচ্ছে প্লেগ্রাউন্ড, এইরকম অনেক কিছু ওয়েবসাইট আছে যেটাকে আমরা কিন্তু ভালো রেজলিউশন ছবি পাই না, বাট ভালো রেজলিউশন ছবি পাইতে গেলে আমাদেরকে 20টির বেশি ছবি দেওয়া হয় না। তাছাড়া 20টির বেশি নিতে গেলে সাবস্ক্রিপশন কিনতে হয়। আসলে আমাদের জন্য খুব একটা কষ্টকর হয়ে যায়। তো আমাদের আসলে, আমরা তো বাঙালি, কেউ তো চাই না যে আসলে টাকা দিয়ে কোনো কিছু কিনবো। আমরা চাই সব কিছু ফ্রিতে কোনো কিছু করার, ফ্রিতে যেন আর্নিংটা হয়। তো আমি আপনাকে এই জিনিসটাই শেয়ার করবো যে আপনি ফ্রিতেও ইনকাম করতে পারবেন, আবার ফ্রিতেই আপনি ইমেজগুলো হাই রেজলিউশন ইমেজ ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি মূলত অলরেডি ফ্রি পিক, অ্যাডোবি স্টক, এই সব মার্কেট প্লেসগুলোতে আমি কিন্তু অলরেডি ফাইল অ্যাপ্রুভ করে আছি। আপনাদেরকে একটা প্রুফ দেখাবো অলরেডি আর্নিং হয়েছে। আর মূলত আমি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলে আমি এখানে ফাইলে আসবো, ফাইলে আসার পর পাবলিশড, আমার গতকাল এই ফাইলগুলো পাবলিশড হয়ে যায়। গতকাল না, গত পরশু দিন আসলে ফাইলগুলো পাবলিশড হয়ে যায়। ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করা আমার উচিত। তো আমি যদি আর্নিং করতে পারি তো আপনারা অবশ্যই পারবেন। তো আমি কিন্তু এই আর্নিং ব্যাপারটা নিয়ে আজকে আপনাদেরকে কোনো কিছু মেক করাবো না, বাট মেক করানোর উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে সাইন আপ করবেন। এই জিনিসটা অনেকেই প্রবলেম ফেস করতেছেন, এই প্রসেসটা দেখানোর জন্য আসলে ভিডিওটা করা। তো আগামী টিউটোরিয়ালে কিন্তু আমি আপনাকে দেখাবো যে কিভাবে ফাইলগুলো প্রসেস করবেন, একটা মার্কেট প্লেসের টেকনিক্যাল রিকোয়ারমেন্ট কী, তাদের প্রাইভেসি পলিসি কী, এই জিনিসগুলো কীভাবে মেনটেন করবেন, মেনটেন করে আপনি ফাইলগুলো অ্যাপ্রুভ করাবেন। এটা হচ্ছে আমার প্রোফাইল, ফ্রিপিকের প্রোফাইল। তো এখানে দেখেন আমার ইউআই জেনারেট কিছু ইমেজ দেখতে পারতেছেন। তো এখানে কিছু বার্ড দেখতে পাচ্ছেন, বার্গার দেখতে পাচ্ছেন, কিছু টেক্সচার ইমেজ দেখতে পাচ্ছেন, তারপর হচ্ছে কিছু ব্রাশ ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এগুলো সবগুলো কিন্তু একটা এআই টুল ব্যবহার করে আসলে এটা করছি। তো তাছাড়া শুধু এআই টুল ব্যবহার করে এটা করলে হবে না, এর কিছু রিকোয়ারমেন্ট আছে, এবং তাছাড়া কিছু ফাইল আপনাকে প্রসেস করতে হবে, কিভাবে রেডি করতে হবে, কিভাবে, আমি এ টু জেড আগামী ভিডিওতে দেখাবো। যদি আপনারা এই ভিডিওতে আমাকে ইন্সপায়ার করেন। তো যাই হোক, আমি আর বেশি বকবক করবো না। এটা হচ্ছে আমার প্রোফাইল। আর অ্যাডোবি স্টকেও একই অবস্থা, আমি একই ইমেজ ক্রিয়েট করে আমি এই অ্যাডোবি স্টকেও দিয়েছি। আপনার চাইলেও সেটা কাজটা করতে পারেন। যাই হোক, এলাকা আমি ক্লোজ করে দিচ্ছি আপনাকে প্রুফটা দেখানোর জন্য আসলে আমি এটা করছি। ওকে, কোন ওয়েবসাইট নিয়ে কথা বলবো এটা হচ্ছে বিষয়। তো আমি এখানে আসলাম, আসার পর অনেকেই শুনেছেন নাম লিওনার্ডো এআই। তো এখানে কিন্তু আমরা খুব সহজেই একটা অ্যাকাউন্ট করে আমরা কিন্তু যে কোনো ইমেজ এখানে ক্রিয়েট করে নিতে পারি। তো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কী করবেন, গুগলে সার্চ করবেন লিওনার্ডো এআই দিয়ে। যখন আপনি সার্চ করবেন আপনার উপরে একটা ইন্টারফেস আসবে, সেটা হচ্ছে আপনি দেখবেন যে লিওনার্ডো এআই, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসবে, আসার পর আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন। আপনার যে ইমেলে আপনি আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন, অবশ্যই আপনি এখানে আপনার জিমেলটি লগ ইন করে রাখবেন। একটা ট্যাব দিয়ে আপনি লগ ইন করে রাখবেন, সেক্ষেত্রে আর কোনো ঝামেলা পোহাতে হবে না। অবশ্যই লগ ইন করে আপনি এই কাজটি করবেন। এখানে আপনার জিমেল আইডিটি দেবেন, যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টে ক্রিয়েট করতে চাচ্ছেন, অর্থাৎ আপনার পিসিতে যে জিমেলটি লগ ইন অবস্থায় আছে। তো আমি এখানে আমার জিমেল আইডিটি দিচ্ছি। জিমেল অ্যাড্রেস দেওয়া হলে তারপর আপনি কাউন্ট মি ইন এখানে ক্লিক করবেন। ওকে, এখন বলতেছে আপনাকে ডিসকর্ডে আপনাকে জয়েন হতে হবে। তো আপনি জাস্ট সিম্পলি এই ডিসকর্ড এখানে ক্লিক করবেন। জয়েন ডিসকর্ডে ক্লিক করলে আপনার আরেকটি ইন্টারফেসে নিয়ে যাওয়া হবে। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আবার এরকম একটা ইন্টারফেস আসবে। জাস্ট আপনাকে বলতেছে এখানে ইউজার নেম দিতে, আপনি একটা ইউজার নেম দিয়ে দেবেন। আপনার মতো করে আপনার ইউজার নেম একটা দিয়ে দিবেন। তারপর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখানে বলতেছে ওয়েট ইউ আর হিউম্যান। তো এখানে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর যদি আপনার যদি কোনো ক্যাপচা চায়, আপনি ক্যাপচাটা পূরণ করে দেবেন। এখানে আমার একটা ক্যাপচা দেখাচ্ছে, সেটা হচ্ছে এখানে অলরেডি শো করিয়ে দিয়েছে যে আপনাকে কোন ক্যাপচাটা পূরণ করতে হবে। সেটার ক্ষেত্রে এটার সাথে এটা ম্যাচ আছে, দেন হচ্ছে এটা ম্যাচ আছে, আর কোনটা দেখা যাচ্ছে একটা আমি এটা দিলাম। যে ভেরিফাই থেকে ক্লিক করি, কী অবস্থা। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা ইন্টারফেস আপনাকে নিয়ে যাওয়া হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ডিসকর্ড অ্যাকাউন্ট। অর্থাৎ যদি আপনি ডিসকর্ড অ্যাকাউন্টে ক্রিয়েট করে না থাকেন, আমরা ডিসকর্ড অ্যাকাউন্ট জয়েন হয়ে আমরা ডিসকর্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেব। তো কীভাবে ডিসকর্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। তারপর হচ্ছে আপনার এখানে ডেট অফ বার্থটা আপনাকে দিয়ে দেবেন, আপনার যে ডেট অফ বার্থটা আপনার সেটা দিয়ে দেবেন। এটা দেওয়া হলে আপনার ডান হয়ে যাবে। আপনি ডান অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার আবার এরকম একটি ইন্টারফেস আসবে। যেমন আপনি আপনার যে জিমেল অ্যাড্রেসটি আপনি ব্যবহার করছেন, সেই জিমেল অ্যাড্রেসটি আপনি এখানে টাইপ করে দেবেন। পাসওয়ার্ডের জায়গায় একটু পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর ক্লেম অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন।
ওকে, আমাদের ডিসকর্ড কিন্তু অলরেডি হয়ে গেছে, জাস্ট এখানে সেভ করতে পারেন, না করলেও সমস্যা নেই। এখানে গেট দি ডেস্কটপ অ্যাপস, এখানে আপনি ক্লিক করতে পারেন। ক্লিক করলে আপনার আরেকটা ইন্টারফেসে সরাসরি নিয়ে আসবে। আপনি চাইলে এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে আপনি অ্যাপসও এখানে ব্যবহার করতে পারেন। তো উপস্থিত আমি এটা রাখতেছি, আমি অ্যাপস আর ব্যবহার করতে চাচ্ছি না, এটাকে ক্লোজ করে দিচ্ছি। ওকে, তারপর আপনার সেম হুবহু এইরকম একটি ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর এখানে দেখবেন যে আপনার ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে, ইংলিশ সিলেক্ট করবেন, দেন এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি স্কিপ করে এটা চলে যাবেন, এটা স্কিপ করলাম। দেন হচ্ছে আপনি কিসের জন্য আসলে এখানে ইমেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, আমরা অবশ্যই করব কি ক্রিয়েট আর্ট, এখানে ক্লিক করবেন। তারপর নেক্সট, তারপর এখানে দুইটা ইয়াস এবং আমরা অ্যামাজিং বা ইমেজ যে ক্রিয়েট করতে চাচ্ছি দুইটাকে আমরা অ্যালাউ করে দেবো। দুইটাতে ক্লিক করার পর আমরা ফিনিশ অপশনে ক্লিক করব। ওকে, ফিনিশ হয়ে গেছে। তার মধ্যে আমাদের একটা মেল চেক করতে হবে, আমাদের মেলে কোনো কিছু গেছে কিনা। তো আমার মেলে দেখতে পারতেছেন এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেস, একটা ডিসকর্ড থেকে আমার মেল আসছে, আমরা এটাকে ভেরিফাই করে নেব। এটা ভেরিফাই মেলে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, তারপর কন্টিনিউ টু ডিসকর্ড, আমরা তো ডিসকর্ডে আসি, জাস্ট এখানে ক্লিক করলে আপনার সেম ওই ডিসকর্ডে নিয়ে চলে যাবে। তো আমি এই ডিসকর্ডটা আউট করে দিচ্ছি, এটাকে থাকলো এখানে। ওকে, তারপর আবার একটু এরকম একটু ইন্টারফেস আসবে। আমি করব আপনাকে ডিসকর্ডে জয়েন হওয়ার কোনো প্রয়োজন মনে করি না, তারপর অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হয়, এটাকে আপনি ক্লোজ করে দেবেন। এখানে আপনার কোনো কাজে নেই, এখানে কোনো কাজ নাই, জাস্ট এটা এখানে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দেওয়ার পর আপনি আবার জিমেলে যাবেন। জিমেলে আসার পর এখানে দেখবেন যে থ্যাঙ্কস ফর ইয়োর ইন্টারেস্ট ইয়োর লিওনার্ডো এআই, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। আপনার লিওনার্ডো থেকে একটা মেল দিয়েছে, এখানে বলছে যে আপনাকে জয়েন হতে হবে। তো হ্যাঁ, আমরা জয়েন হয়েছি। এখন আমরা কি করব, এটাকে সিম্পলি আবার একটা নিউ ট্যাব নেব। তারপর আপনি আবার গুগলে আসবেন। গুগলে আসার পর এখানে google.com লিখে আপনি সার্চ করবেন যে অ্যাপ ডট লিওনার্ডো এআই, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে ওয়েবসাইটের সাথে মিলাই নেবেন যে অ্যাপ ডট লিওনার্ডো এআই আছে কিনা, এটার সাথে কানেক্ট করে নেবেন। আমরা এর আগে কিন্তু ছিলাম লিওনার্ডো এআই, জাস্ট এখন এটা অ্যাপস সম্পৃক্ত হয়েছে, এটাতে জাস্ট ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। এখন দেখেন আমাকে বলতেছে লগ ইন টু লিওনার্ডো এআই, জাস্ট আপনি এই লগ ইন টু লিওনার্ডো ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখন বলতেছে যে আপনাকে আবার এখানে ইউজার নেম এবং আপনার পাসওয়ার্ড দিতে হবে, অথবা আপনার যদি জিমেলটি লগ ইন অবস্থায় থাকে তাহলে আপনি কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। ওকে, তো আপনি অবশ্যই আপনার কোনটা জিমেল আপনি তো নিজেই বুঝতে পারবেন, তো সেই জিমেলটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এখন কিন্তু আমাদের মোটামুটি আসলে ড্যাশবোর্ডটা আসতেছে। আসলে আমার নেট স্পিড খুবই স্লো, এই জন্য আসলে আমি দুঃখিত। তো এখানে এখন ইউজার নেম একটা দিতে বলতেছে, আপনি এখানে ইউজার নেম একটা ইউজ করবেন। তো আপনি আগে যে ইউজার নামটা ইউজ করছি ওটাতে ইউজ করতে হবে এমনটা নয়, আপনি আপনার মতো করে আপনি এটা দিতে পারেন। তো আমি সেম ইউজার নেম রাখার চেষ্টা করতেছি আর কি। তো এখন যদি অ্যাভেলেবল থাকে এখানে আমাকে দেখাবে। তারপর হচ্ছে আপনি কোন ক্যাটাগরি কাজগুলো বা কোন মানে ইয়েগুলো আপনি ইমেজগুলো সিলেক্ট করবেন, আপনাকে সেটা এখানে বলতেছে। তো আপনি কি কি কাজে ইন্টারেস্ট, অর্থাৎ কোন কোন কাজে আপনি আগ্রহী সেই কাজগুলো করতে বলতেছে। অ্যাডভার্টাইজিং আছে, আর্কিটেকচার আছে, হ্যাঁ, তারপর আর্ট আছে, ফিল্ম টিভি আছে, প্রোডাক্ট ডিজাইন আছে। তাহলে আপনার মতো করে আপনার ইউজার নেম এখানে দেবেন, তারপর আপনার যে কোন কাজগুলো আপনি আগ্রহী সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তো আসলে আমার নেটের প্রবলেমের কারণে আপনাকে সম্পূর্ণভাবে আমি দেখাতে পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেছি আমাদেরকে এই টিউটোরিয়ালটা করতে। নেটের প্রবলেম ছিল, এই জন্য সমস্যাটা হয়েছে। আপনি দেখবেন আপনি ইউজার নেম দেবেন, তারপর আপনার যে ক্যাটাগরি আপনি যেগুলো কাজ করতে আপনি আগ্রহী সেই কাজগুলো সিলেক্ট করে দেওয়ার পর আপনি কনফার্ম অপশনটি অন করে দেওয়ার পর আপনি যদি নেক্সট অপশনে ক্লিক করেন আপনার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। এটা হচ্ছে লিওনার্ডোর ইন্টারফেস। এই ইন্টারফেসে আমরা যে কোনো ইমেজ, এখানে দেখেন হাজার হাজার ইমেজ, আমরা এই ইমেজগুলো জেনারেট করে কিন্তু আসলে অনেক প্ল্যাটফর্মভাবে অনেক মাইক্রোসফটগুলোতে কিন্তু আর্নিং জেনারেট করতে পারি। তো এখন আমরা কিভাবে ইমেজ জেনারেট করব, এখন যদি আমরা যাই এখানে দেখবেন যে এআই ইমেজ জেনারেশন, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করলে এরকম একটা আবার ইন্টারফেস আসবে। ভালো রেজলিউশন পাবেন, 1024x1024 পাবেন। এখানে আপনার অনেক ক্যাটাগরির আপনার রেজলিউশন আছে, ডাইমেনশন আছে, আপনি এটা সিলেক্ট করেই করতে পারবেন। তারপর এটা কোন মডেলে আপনি করবেন, এটা অনেক প্ল্যাটফর্মে আসলে মডেলগুলো ক্রিয়েশন হয়। আমি এই ভিডিওতে আসলে দেখাবো না, আমি এই ভিডিওতে আপনাকে সাইন আপ কীভাবে করবেন এই প্রসেসটা দেখানোর জন্য সেই ভিডিওটা করলাম। তো এখন আমরা দেখবো যে একটা ইমেজ কীভাবে ক্রিয়েট করা যায়। জাস্ট আমি একটা ইমেজ আপনাকে ক্রিয়েট করতে পারবো। আর দ্বিতীয়ত কথা হচ্ছে এখানে আপনি প্রতিদিন 150 টাকা করে ক্রেডিট পাবেন, অর্থাৎ 150 টাকা করে ইমেজ আপনি ক্রিয়েট করতে পারবেন। তার মধ্যে আপনি 2টা ইমেজ যদি ক্রিয়েট করেন সেক্ষেত্রে আপনাকে এখানে দেখবেন যে আপনি 4 টোকেন, এখানে যদি আপনি 4 টোকেন দেন সেক্ষেত্রে আপনার 4টে করে একবারে ইমেজ জেনারেট হবে। যাই হোক, আমরা যদি একটু ফ্রি পিকে যাই, ফ্রি পিকে যদি একটু যাই, তো আমাদের হেডটা ক্লিয়ারেন্স আমরা কি লিখতে চাচ্ছি এরকম একটা আমাদেরকে বোঝাই দিতে হবে, যে এআই টুলকে বোঝাই দিতে হবে আমি এই জিনিসটা চাচ্ছি।
সেই ক্যাটাগরি অনুপাতে আপনাকে ওখানে লিখে দিতে হবে, তাহলে আপনাকে সেই ইমেজ রিলেটেড আপনাকে কোনো কিছু একটা দিবে। দেন এখানে একটা ইমেজ দেখতে পারতেছেন ফ্রিপিকে, তো এটাও এআই দিয়েই সম্ভবত করা, যাই হোক। তো এইখান থেকে আমি যে সম্পূর্ণ কপি করি, এখানে দেখেন কালারফুল বার্ড সাইটস অন এ ব্রাঞ্চ ইন দ্য ফরেস্ট, এখানে যদি আমি এখান থেকে কপি করি সম্পূর্ণটা, ওকে কপি করলাম। দেন আবার ওখানে কী করলাম, ওয়েবসাইটে আসলাম, আসার পর এখানে পেস্ট করব। পেস্ট করার পর এখানে আমি দুইটা ছবি দিয়েছি, রেজলিউশন আমি এখানে সিলেক্ট করে দেবো 1024x1024, ওকে। তো এগুলো ডিফল্ট সব থাক, যা আছে তাই থাক। এখান থেকে করার পর আপনার এখানে দেখবেন যে জেনারেট, তার জেনারেট অপশনে যখন আপনি ক্লিক করবেন আপনার ইমেজগুলো জেনারেট হয়ে থাকবে। তা আমি এখানে ক্লিক করতেছি। তো অনেকেই কিন্তু বলতে পারেন যে আসলে ভাইয়া এই ইমেজগুলো যদি আমি কোনো মাইক্রোসফট ব্যবহার করি সেক্ষেত্রে কপি স্ট্যাক বা কোনো ওইরকম কোনো ওয়ে আসবে কিনা। না, আসলে এআই যে আপনার ইমেজটা ক্রিয়েট করে দেয়, দ্বিতীয়বার আসলে ওই ইমেজটা আসলে কখনোই ক্রিয়েট করে দেয় না। এটা অবশ্যই খুব সেন্সিটিভ ব্যাপার, বা এটা খুব একটা ভালো প্ল্যাটফর্ম। এখন দেখেন আমি ওই প্ল্যাটফর্মের ইমেজ কিন্তু সেম টাইটেল দিয়ে দিছি, কিন্তু আমার ভিন্ন একটা ইমেজ দিয়ে দিছে। এখন যদি আমি এটাকে একটা জুম করি, দেখেন কত ক্লিয়ারেন্স একটা ফটো দিয়ে দিচ্ছে। তাছাড়া এটা এর থেকেও ক্লিয়ার করতে হবে যদি আপনি মাইক্রোসফটে কাজ করেন। তো এই প্রসেসটা আমি আগামী টিউটোরিয়ালে নিয়ে আসবো। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে প্রসেস করবেন, কীভাবে ফাইল রেডি করবেন, আমি A to Z আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকে এই অবধি ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।